লুঙ্গির ইংরেজি কি? স্কার্ট, মেন্স স্কার্ট। কষ্ট করে চিন্তা করা লাগবে না, লুঙ্গি ইংরেজি লুঙ্গি। অক্সফোর্ড ডিকশনারি দেখি। লুঙ্গি, লুঙ্গি, আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু ইংরেজি শব্দ, বানান ACHCHA। ফান ফ্যাক্ট, এই শব্দটা 2020 সালে ডিকশনারিতে অ্যাড হয়। তারপর বাংলায় বলি না, চুপ, ইংরেজিতেও চুপ। যদিও বাংলা ইংরেজি দুই ভাষাতেই কাউকে এভাবে চুপ বলাটা রুড, তাই এটা ভেবে চিন্তে ব্যবহার করবেন। ছেলেটা খুব কম কথা বলে, একেবারেই চুপচাপ, হি ইজ ভেরি চুপচুপ। ইংরেজিতে এভাবে বলতে পারি, হি ইজ ভেরি চুপচুপ। এরপর সকালের নাস্তায় কি খাই? রুটি, পরোটা। এই রুটি পরোটা এগুলোও ইংরেজি শব্দ। তারপর রিক্সা ইংরেজি রিক্সা, ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে রিক্সা রিক্সা। তারপর যত ধরনের রান্না করার উপায় আছে, ভর্তা করা, ভুনা করা, দো পেঁয়াজা, কোফতা, কোরমা, কিমা, এই সবগুলো শব্দ আমরা হুবহু ইংরেজিতে বলতে পারি। যেমন দুপুরে আপনি ডিম ভর্তা দিয়ে ভাত খেয়েছেন, ইংরেজিতে বলতে পারেন আই হ্যাড এগ ভর্তা ফর লাঞ্চ। পারফেক্ট ইংলিশ। ডিম ভর্তার সাথে আপনি ডালও খেয়েছেন, তখন আই হ্যাড এগ ভর্তা অ্যান্ড ডাল ফর লাঞ্চ। ডালের ইংরেজি ডাল। তাহলে দেখেন আমরা প্রতিদিন কত ইংরেজি শব্দ বলছি। এরপর সবচেয়ে অ্যাডভান্স শব্দের মধ্যে একটা শব্দ হলো বিরিয়ানি। মজার না ব্যাপারটা? এরপর আমরা রান্নায় গরম মশলা দিই না, এটাও ইংরেজিতে আছে। আরও আছে নাস্তার বিভিন্ন আইটেম, যেমন নান, কাবাব, রায়তা, হালুয়া, চাটনি। শুধু যে খাবারের নাম ইংরেজিতে আছে তেমনটা না, সবচেয়ে অ্যাডভান্স শব্দের লিস্টে আছে জামাই, চাচা, চাচি, মামা, মামি, ফুপা। তারপর আমাদের বিভিন্ন পোশাকের নামও আছে, যেমন সালোয়ার কামিজ, কুর্তা, পায়জামা, চুড়িদার, শাড়ি। আচ্ছা, বিদেশিরা বলে রোডি, পরাঠা, পরোটা, আমাদেরও কি ওদের মতো করে বলা লাগবে? একদমই না, কারণ এগুলো আমাদের নিজেদের ভাষার শব্দ, আমরা যেভাবে উচ্চারণ করব সেটাই সঠিক, সেটাই শুদ্ধ। সাধারণত আমরা ইংরেজি শব্দের উচ্চারণ বিদেশিদের কাছ থেকে শিখি, কিন্তু এই শব্দগুলোর বেলায় ওরা আমাদের ফলো করবে। এই ঘটনাকে ইংরেজিতে বলতে পারি হাউ দ্য টেবলস হ্যাভ টার্নড। টার্ন দ্য টেবলস মানে এরকম সিচুয়েশন যখন পুরো রিভার্স বা উল্টা হয়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইংরেজিতে কথা বলার সময় সব শব্দের কিন্তু অনুবাদ খোঁজা লাগবে না। যেমন ধরেন পিঠা, এটার ইংরেজি কি হবে? আমি অনেককে বলতে শুনেছি কেক, কিন্তু বলেন তো পিঠা আর কেক কি এক জিনিস? আমি পিঠাকে যদি কেক বলি, অর্থটাই তো বদলে যাচ্ছে। তাই ইংরেজিতে আমরা পিঠাকে পিঠাই বলতে পারি। আর বিদেশি যদি কারোর সাথে কথা বলি, তখন তাকে বুঝিয়ে দিলাম যে পিঠা জিনিসটা কি। হয়তো বললাম ইটস এ ট্রেডিশনাল বাংলাদেশি সুইট, এটা একটা মিষ্টি খাবার, বা ইটস এ ট্রেডিশনাল বাংলাদেশি ডেলিকেসি। ডেলিকেসি মানে স্পেশাল এক ধরনের খাবার। ইটস এ ট্রেডিশনাল বাংলাদেশি ডেলিকেসি। আজকে এই পর্যন্তই।